হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি বানাবো ছোট্ট চিংড়ি মাছের বড়ার রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালো করে কাটা পরিষ্কার করে ধুয়ে 5 মিনিট মতো রেখে জল ঝরিয়ে গেলে তারপরে গ্রাইন্ডারও মিক্স করিয়া বড়া বানাইবার লাগিয়া প্রথমে পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ গ্রাইন্ডারও মিক্স করিয়াও দিতে পারো। আমি এখানে খাটিয়া দিছি। এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়া লবণ পেঁয়াজ সব কিছু দিয়া মাখিয়া চুলাত আগুন ধরাইয়া কড়াই গরম হইয়ালে তেল দিলাইছি। তেল গরম হওয়ার পর চিংড়ির ব্যাটারটা আমি এক এক করে পকোড়ার সাইজে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুক আমার কন্টিনিউ ব্লগ। পকোড়ার সাইজে দেওয়ার পর চিংড়ির বড়া রেডি। এখনও কিছু রয়েছে ওর আপনারা দেখরা। এর মধ্যে আমি সব কিছু মশলা রেডি করে লাইছি রেসিপি রান্নার লাগিয়া। কেন পেঁয়াজ বাটা, রসুন পেস্ট, আদা পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 12 বাখর, লবণ, তেল সব কিছু দিয়া আমি ভালো করে কত সময় ডুলাইলিম। আর নাইলে খাসা মশলার গন্ধ করব। মশলাগুলো ভালো করে জল জড়িয়ে গেলে এরপরে সামান্য জল দিয়ে চিংড়ির পকোড়াগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এরপর 5 মিনিট কড়ার মধ্যে ভালো করে মশলা ঢোকার পর এরপরে আমি পরিমাপ মতো জল দিয়ে দিব। বড়ার মধ্যে ভালো করে মশলা ঢোকার পর এরপরে আমি এখানে জল দিলাইছি পরিমাণ মতো। আপনারাও পরিমাণ মতো দিবেন। এরপরে 5-7 মিনিট ঢাকিয়ে রাখার পর চিংড়ি মাছের বড়ার রেসিপি রেডি। ভিডিওর লাস্টে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার চিংড়ি মাছের রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে আইয়া প্লিজ কইবা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।